দেড়শো বছরের ঐতিহ্যবাহী ট্রামকে বিদায় জানাচ্ছে কলকাতা। পশ্চিমবঙ্গের কলকাতায় 150 বছর ধরে চলছে ট্রাম। কলকাতার গণপরিবহন খাতে ঐতিহ্য হয়ে উঠেছে এই পরিবহন। এখন কলকাতার সড়ক থেকে ট্রাম তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এ ঘোষণা দেন। অনেকেই বলছেন ট্রাম না থাকলে কলকাতায় আর কিছু দেখার নেই। ট্রাম প্রেমীদের প্রশ্ন, 150 বছরের গণপরিবহন যান, এই যান কি এবার বিলুপ্তির পথে? এই যান কি আর চলবে না কলকাতার রাস্তা জুড়ে? ঘোড়ায় চড়া ট্রাম থেকে বৈদ্যুতিক ট্রাম, আর সেই পরিবর্তন দেখেছে কলকাতার মানুষ। চিন্তায় পড়েছেন ট্রাম প্রেমীরা। এই ট্রাম কি আর চলবে না? আর কি চলতে পারবো না? প্রশ্ন। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিন এবং পাশের নোটিফিকেশন বেল অন করে নিন। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ট্রামের সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে। আর কি দেখা যাবে না কলকাতার রাস্তা জুড়ে এলোমেলো বিছানো সেই ট্রাম লাইনগুলো? ইতিহাস আর স্মৃতিতেই কি রয়ে যাবে ট্রাম কলকাতার গর্ব, গৌরব ও ঐতিহ্য। আর এই ট্রামকে বাঁচাতে ট্রাম প্রেমীরা এখন কলকাতার রাস্তায় মিছিল করছেন। উই ওয়ান্ট জাস্টিস ফর ট্রাম ব্যানার এবং কলকাতা যতদিন ট্রাম চলবে ততদিন পোস্টার নিয়ে। কলকাতার পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, কলকাতার সড়কে সর্বশেষ দুটি লাইনে ট্রাম চলতো, ধর্মতলা থেকে বালিগঞ্জ আর ধর্মতলা থেকে শ্যামবাজার। এবার সেই সব লাইন তুলে দেওয়া হচ্ছে। শুধু ধর্মতলা থেকে ময়দান পর্যন্ত ছোট্ট পথে হেরিটেজ হিসেবে ট্রাম চলবে। কলকাতায় 1873 সালের 24 ফেব্রুয়ারি প্রথমবার ঘোড়ায় টানা ট্রাম চালানো হয়। শিয়ালদা থেকে আর্মেনিয়া ঘাট পর্যন্ত এই ট্রাম চলে। পরে কলকাতা ট্রামওয়ে কোম্পানি লিমিটেড গঠন করা হয়। এই কোম্পানির নিবন্ধন ছিল লন্ডনে। পরে 1902 সালে কলকাতায় প্রথমবার চালু করা হয় বৈদ্যুতিক ট্রাম। বেশ কয়েকটি পথে ট্রাম চলাচল করত। কলকাতার ঐতিহ্যবাহী ট্রামের 150 বছর পূর্তি উৎসব হয় 2023 সালের ফেব্রুয়ারি মাসে। দিবসটি উপলক্ষে কলকাতা ট্রাম কোম্পানি বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে পুরানো 8টি ট্রাম নতুন করে সাজিয়ে পথে নামানো হয়। ওই দিন দাবি উঠে, ভারতের একমাত্র শহর হিসেবে কলকাতায় ট্রাম চলে। ট্রাম কলকাতার গর্ব, গৌরব ও ঐতিহ্য। দেশ বিদেশ থেকে বহু পর্যটক ট্রাম দেখতে কলকাতায় আসেন। তাই ট্রাম বন্ধ করা যাবে না। ঐতিহ্য ধরে রাখার জন্য ট্রাম চালু রাখতে হবে। কিন্তু ট্রামকে বিদায় জানানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এর ফলে কলকাতা শহরে জালের মতো ছড়িয়ে থাকা ট্রাম লাইন এবার উঠে যাচ্ছে। এখন শুধু ইতিহাসে সাক্ষী হয়ে ধর্মতলা থেকে ময়দান পর্যন্ত মাত্র 2 কিলোমিটার পথে ট্রাম চালু থাকবে। কলকাতা শহর থেকে ট্রাম তুলে নেওয়া হলেও জানেন কি বিশ্বের আর কোন কোন শহরে এখনো ট্রাম চলে গণপরিবহন হিসাবে? সেখানে এখনো ব্যবহার করা হয় ট্রাম। মেলবোর্ন, অস্ট্রেলিয়া। আপনি যদি অস্ট্রেলিয়া যান তবে অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে ট্রামের দেখা পাবেন। এমনিতেই ক্রিকেট প্রেমীদের কাছে এই শহরের কদর রয়েছে। এছাড়াও ট্রামে করেই আপনি পুরো শহর ঘুরে দেখতে পারবেন। তার জন্য আপনাকে কোনো টাকা দিতে হবে না, সবটাই বিনামূল্যে। প্রাক চেক প্রজাতন্ত্র ক্যানভাসের চিত্রের মতন সাজানো এই শহর ঘুরে দেখার শ্রেষ্ঠ মাধ্যম হলো এই ট্রাম। কারণ গোটা শহর জুড়ে ছড়িয়ে আছে বিভিন্ন ট্রাম রুট। তাই গোটা শহর ঘুরে দেখতে গেলে প্রাগের বুকে আপনাকে ট্রামে চড়তেই হবে। বুদাপেস্ট, হাঙ্গেরি বিশ্বের সব থেকে লম্বা ট্রাম এই শহরেই দেখতে পাবেন। এছাড়াও এই শহরে ছড়িয়ে আছে বিভিন্ন ট্রাম রুট। তাই বাসে ট্রেনে না চড়ে বুদাপেস্ট ঘুরে দেখতে পারেন ট্রামে চড়ে। লিপসন, পর্তুগাল। ঐতিহ্য আর ইতিহাসে মোড়া এই শহরেও ট্রাম চলে। একবার ট্রামে উঠে বসলেই হলো, তা আপনাকে বিভিন্ন ঐতিহাসিক স্থান ঘুরিয়ে দেখাবে। জুরিক, সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডের রাস্তায় ট্রাম ভীষণ সাধারণ পরিবহন। 1880 সাল থেকে এই শহরে ট্রাম চলাচল করে এবং তা এখনো চলমান। তাই এই সুন্দর শহরের নয়নাভিরাম দৃশ্য আপনি দেখতেই পারেন ট্রামে চেপে। ভিয়েনা, অস্ট্রিয়া। বিশ্বের বৃহত্তম ট্রাম নেটওয়ার্ক রয়েছে ভিয়েনার অস্ট্রিয়ায়। তাই এই শহরও বিভিন্ন জায়গায় ছড়িয়ে বিস্তর ট্রাম রুট। এইদিক ওদিক যেতে হলে এখনো এই শহরের বাসিন্দারাও ট্রাম ব্যবহার করেন। তাই এই শহরেও এখনো ট্রাম নিজের স্বমহিমায় বর্তমান। লিওন, ফ্রান্স। রণ নদী আর সেন নদীর তীরে বরাবর এই ট্রাম রুটগুলি তৈরি করা ফলে সুন্দর দৃশ্যের সঙ্গে গোটা শহর ভ্রমণ দুই সম্ভব হয়। এছাড়াও সুন্দর স্থাপত্য এবং নদীর তীরবর্তী বিভিন্ন ঐতিহাসিক স্থান ঘুরে দেখায় এই ট্রাম। সবার কাছে একটাই রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে নিন এবং পাশের নোটিফিকেশন বেল অন করে নিন। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন।